বউয়ের কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ। এই তো দুদিন আগের কথা। বাইরে থেকে চিকেন কাটলেট আর ফিশ ফিঙ্গার খেয়ে ঘরে ফিরেছিলাম রাতে। যথারীতি রাতে খাবার টেবিলে বসে ভাত নিয়ে নাড়াচাড়া করছি। পেট তো পুরো ভর্তি, খাবো কেমনে? বউ দেখি ভ্রু কুচকে তাকিয়ে আছে। ব্যাটা ঠিক বুঝে নিয়েছে। আমার বউয়ের মাইরি সিক্স সেন্সটা বড্ড প্রখর। কোনো মহিলার সাথে ঝাড়ি মারলেও ধরে ফেলে, বাইরে কিছু খেয়ে ঢুকলেও ধরে ফেলে। শীতকালে চান না করে মাথায় একটু জল ছিটিয়ে ভিজে তোয়ালে দিয়ে গা মুছে বেরিয়ে পড়লেও ধরে ফেলে। কিচ্ছু লুকোবার জো নেই। গোয়েন্দাগিরির লাইনে নামলে কিরিটি ব্যোমকেশ বক্সী ডাহা ফেল মেরে যেত। কড়া গলায় জিজ্ঞেস করলো, বাইরে কি গিলে ঢুকেছ শুনি? ঢোক গিলে বললাম, না না, সেরকম কিছু না, আসলে পেটটা একটু ভার ভার লাগছে। বর্ষাকাল তো, এ সময় সবারই একটু পেটটা গোলমাল করে মাঝে মাঝে, বোঝই তো। ভাবলাম এ যাত্রা বোধহয় বেঁচে গেলাম। ও বাবা, বউ দেখি সরু চোখ করে গম্ভীর মুখে তাকিয়ে আছে আমার দিকে। কথা শেষ না হতেই গর্জন করে উঠল, লজ্জা করে না দিন রাত মিথ্যা কথা বলতে? জীবনে কি একটা সত্যি কথাও কোনোদিনও বলবে না তুমি? একটু আগেই তোমার শার্টটা ওয়াশিং মেশিনে দিতে গিয়ে বুক পকেট থেকে আবার খাবো রেস্টুরেন্টের বিল পেয়েছি একটা। কাম সারছে, ওটার কথা তো মনেই ছিল না আমার। বুঝলাম কাঁচা কাজ করে ফেলেছি। তোর ছাতা, রেস্টুরেন্ট থেকে বেরোবার সময় বিলটা ফেলে দিলেই হতো। এদিকে বউয়ের গলা দেখি সমানে চড়ছে। ততক্ষণে প্রায় 90 ডেসিবেল ছুঁয়ে ফেলেছে। আমার শাশুড়ি মায়ের আর কোনো গুণ পাক বা না পাক, এই গুণটা ঠিক পেয়েছে। সেই একই রকম গলার জোর আর একই রকম দজ্জাল। তা সেই উচ্চ গলাতেই তিনি তখন আমায় তিরস্কার করে চলেছেন। আমার গতর দেখেছ না? সারা দিন এক গাদা আমি রান্না করব খাবারগুলো ফেলার জন্য। বাড়ি ঢুকে বললেই পারতে বাইরে থেকে খেয়ে এসেছি, ডিনার করবো না আজ আর। আগে একদিন সেটাই বলেছিলাম, আর তাতেও উদুম ঝাড় খেয়েছিলাম। সে স্মৃতি এখনো টাটকা। কিন্তু এই রণরঙ্গিনী মা চণ্ডীকে সে কথা মুখের উপর বলে কে, আর নিজের বিপদ বাড়ায়। ছি ছি ছি, একটা সামান্য সত্যি কথা স্বীকার করার সাহস নেই, আর উনি ফেসবুকে বড় বড় বাতেলা মারেন খালি। এরকম পাড় মিথ্যেবাদী জানলে জীবনে তোমায় বিয়ে করতাম না। মানুষের উচিত সব সময় সত্যি কথা বলা, তা সে যতই অপ্রিয় হোক, ইত্যাদি ইত্যাদি। নাক কান মুলে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর যেখানেই হোক বউয়ের কাছে মিথ্যা আর নৈব নৈব চ। ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে থাকবো। বউকে বুঝিয়েই ছাড়বো আমাকে বিয়ে করে তিনি ভুল করেননি। এরপর আজ সন্ধ্যের কথা। বউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আমি বিছানায় শুয়ে কাগজ পড়ছিলাম। বউ আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল, হ্যাঁ গো, আমি আজকাল খুব মোটা হয়ে গেছি না? আগের দিনের প্রতিজ্ঞা তখনও বিস্তৃত হয়নি। বউয়ের উপদেশও মনে ছিল। সৎসাহে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, তার বলতে পুরো কুমড়োর মতো লাগে তোমাকে। অথচ পাশের বাড়ির দত্তবাবুর বউ তোমার বয়সী হয়েও কি সুন্দর স্লিম রেখেছে নিজেকে। কোমরটা মনে হয় মুঠোয় ধরা যাবে। পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। লাঞ্ছনার বিস্তৃত বিবরণে আর গেলাম না। মোট কথা, রাত 11টা বাজতে চলল। আমি এই বৃষ্টির মধ্যে এখনো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। খিদে পেট জ্বলছে, মশায় ছেকে ধরেছে। পাড়ার কুকুরগুলো দু একবার শুকে নিতান্ত নিরীহ টাইপ মানুষ বুঝে কোনো উত্তেজনার রসদ না পেয়ে
বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে চলে গেছে নিজের কাজে। আর আমি দাঁড়িয়ে আছি, কখন তার দয়া হবে, আমাকে দরজা খুলে ঘরে ঢোকার অনুমতি দেবেন। বলছিলাম না, বউয়ের কথা শুনলেও বিপদ, আবার না শুনলেও বিপদ।